আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই মুনতাহা। আজকে আমি আপনাদেরকে দেখাবো 1 পাউন্ড ওজনের পারফেক্ট একটা চকলেট কেক। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এবার আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। অবশ্যই এখানে চেলে নেবেন, তা না হলে কিন্তু কোকো পাউডারের ভিতরে যে দলা দলা থাকে সেটি দিয়ে কিন্তু কেকটা ভালো হবে না, সেজন্য খুব ভালো করে চেলে নিতে হবে। এবার আমি চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে একসাথে। এবার আমি নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিমের সাদা অংশ। দেখুন আমি কুসুম আর সাদা অংশগুলোকে আলাদা করে নিচ্ছি। খুব সাবধানে এই কুসুম আর সাদা অংশগুলো আলাদা করতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আলাদা করতে হয়, সেভাবে করে নেবেন। এখানে ডিমগুলো কিন্তু অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। ফ্রিজে থাকলে অবশ্যই 15 থেকে 20 মিনিট আগে বের করে রাখবেন। এরপরে আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে কিছুক্ষণ বিট করে নিচ্ছি ডিমের সাদা অংশটাকে ফোম করে নেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কেউ বেশি মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন, আর কেউ কম মিষ্টি খেতে চাইলে সেক্ষেত্রে কমিয়ে দিবেন। যখন বিট করা মোটামুটি হয়ে ফোম তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে তখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলোকে আমি একবারে দিচ্ছি না, দুবারে দিয়ে দিচ্ছি। কুসুম দিয়ে এবার কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে এবার আমি বিট করে নিচ্ছি। দেখুন মোটামুটি ভাবে ফোম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ফোমটা কেমন হবে, দেখতেই পাচ্ছেন। এবার আমি যে শুকনো উপকরণ চেলে নিয়েছিলাম সেগুলো আমি মিশাচ্ছি। আমি একেবারে মিশাচ্ছি না, প্রথমে আমি অল্প কিছু দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আবার আমি বাকি অংশগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি, আর দিয়েছি ভ্যানিলা এসেন্স। আপনাদের কাছে যদি চকলেট এসেন্স থাকে সেক্ষেত্রে আপনারা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে বাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। ছোটো বাটিতে ফোম হওয়ার পর মনে হয়েছিল যে বেশি হয়ে যাবে। এবার আমি একটি প্যানের মধ্যে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা লেখালেখির কাগজে বিছিয়ে নিতে পারেন। আমি এখানে 1 পাউন্ড ওজনের কেক তৈরি করব, সেজন্য এখানে আমি 6 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। আমি এখানে একটি সসপ্যান ব্যবহার করেছি, আমার 6 ইঞ্চি সাইজের মোল্ড ছিল না সেজন্য। এবার আমি ওভেনটাকে 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি উপরে নিচে তাপমাত্রায় 180 ডিগ্রিতে। এবার আমি 25 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমি আরও 5 মিনিটের জন্য দিয়েছিলাম, মোট 30 মিনিটের মতো লেগেছে। দেখুন কেকটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কেমন হয়েছে। এবার আমি একটু টুথপিক ঢুকে দেখিয়ে দিচ্ছি, কেকটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এবার আমি একটি কাপড়ের সাহায্যে ঢেকে দিচ্ছি। এভাবে আমি কেক ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটি ছুরির সাহায্যে আমি সাইডটা একটু আগলা করে নিয়েছিলাম। দেখুন এবার আমি কেকটাকে প্যান থেকে আলাদা করে নিচ্ছি। এবার যে বেকিং পেপার দিয়েছিলাম সেই বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু 1 পাউন্ডের কেক তৈরি করলে অবশ্যই 6 ইঞ্চি মোল্ডের চেষ্টা করবেন কেকটা তৈরি করার জন্য, তাহলে একটু উঁচু হবে। আর 7 ইঞ্চি সাইজের মোল্ডে কেক তৈরি করলে কেকটা কিন্তু একদম নিচু হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন নিশ্চয়ই। ভিউয়ার্স, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।